রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান খেলাফত মজলিসের। বাজারে সিন্ডিকেট নজরদারি বাড়ানোর আহ্বান জামায়াতের। রমজানকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না, বললেন তারেক রহমান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ, বললেন ডিএমপি কমিশনার। এবং সর্বশেষ জানাবো তেলের বাজারে আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান খেলাফত মজলিসের। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে সিয়াম সাধনার এই মাসে সংযম, তাকওয়া ও সামাজিক দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনায়েদ সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন। বিবৃতিতে মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করতে হবে। রোজাদারদের সহযোগিতা করা ইসলামের শিক্ষা। বিবৃতিতে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব ধরনের অশ্লীলতা ও অনাচার বন্ধে সামাজিক সচেতনতা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায় দলটি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং ভোর রাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার থেকে রমজান শুরু হয়েছে। বাজারে সিন্ডিকেট নজরদারি বাড়ানোর আহ্বান জামায়াতের। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। তাই বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর এক বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির। সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ বিরাজ করছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির বলেন, রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া, ধৈর্য, ত্যাগ ও মানবিকতা। বিত্তবানদের উচিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যথাযথভাবে জাকাত ও ফিতরা আদায় করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করা। সব ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সবশেষে মোহাম্মদ নজরুল ইসলাম মহান আল্লাহ দরবারে দোয়া করেন, পবিত্র মাহে রমজানের বরকতে দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক এবং দেশ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূরীভূত হোক। বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারির অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ আরও অনেকে। রমজানকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না, বলছে তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকেই সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যে এই মাসটিকে ঘিরে
ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এই ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সব ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এই ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সবারই সরকার, এই সরকার আপনাদের সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাই এই সরকারের শক্তি। তিনি বলেন, রমাদান মাসে রোজাদাররা বিশেষ করে ইফতারি, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাই ইবাদতের অংশ বলেই আমি মনে করি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ। রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম জানুয়ারি 2026 সালের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সামনে 21শে ফেব্রুয়ারি ও অমর 21শে বইমেলার মতো বড় অনুষ্ঠান রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি, ছিনতাই যাতে কোনোভাবেই সংঘটিত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। অপরাধ পর্যালোচনা সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানায় অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তেলের বাজারে আগুন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। অগ্রিম টাকা দিয়ে তেল পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা। নবাবগঞ্জ বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। খুচরা ব্যবসায়ীর সাধারণ ক্রেতারা বিপাকে রমজানকে ঘিরে। কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, রমজান আসলে একটি সিন্ডিকেট চক্র পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে। গত সপ্তাহে খোলা তেল 190 টাকা দরে বিক্রয় করেছি, আজকে 200 টাকা, আবার কোথাও 220 টাকা দাম চাচ্ছে। আমরা সাধারণ ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকটের ভোগান্তিতে পড়েছি। খুচরা বিক্রেতা আমিনুল ইসলাম তারা পদ বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম করা হচ্ছে। রোজার মাসে টার্গেট করে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু প্রতিষ্ঠান। অতিরিক্ত দাম দিয়েও সয়াবিন তেল পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে না। গত 8 থেকে 10 দিন ধরে মাঝে মধ্যে কিছু বোতল আসে, খোলা তেল পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় পাওয়া গেলে প্রতি কেজি 10 থেকে 15 টাকা দাম বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে রোজার মাসে সরকারকে কঠোর নজরদারি করতে হবে বলে মনে করেন ক্রেতারা। নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কিছু জায়গায় পণ্যের দাম বাড়ানোর খবর পাওয়া গেছে। আগামীকাল থেকে অভিযান অব্যাহত থাকবে। বাজার মনিটরিং করা হবে। কেউ যদি মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।